আচ্ছা, আপনাকে যদি বলা হয় আপনি কি পছন্দ করবেন, একজন রাজা হতে অথবা আল্লাহ সুবহান তাআলার একজন বিনয়ী বান্দা হতে? এই দুটার মধ্যে আপনি কোনটি পছন্দ করবেন? একটু কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিসসালাম বসেছিলেন, গল্প করছিলেন। হঠাৎ প্রচণ্ড শব্দে একজন ফেরেশতা তাদের সামনে এসে হাজির হলেন। এতে হযরত জিবরাইল আলাইহিসসালাম ঘাবড়ে গেলেন। এমন এক ফেরেশতা ঘাবড়ে গেলেন যিনি ছিলেন বিশেষ মর্যাদা সম্পন্ন এবং প্রচণ্ড আকারে, এবং যার কথা আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে বারবার বলেছেন, এবং যাকে পাঠানো হয়েছিল পৃথিবীর প্রত্যেকটা নবী রাসূলের কাছে ওহী নিয়ে। তিনি ঘাবড়ে গেলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই ফেরেশতা হচ্ছে বিশেষ একজন ফেরেশতা, যাকে আল্লাহ সুবহান তাআলা এর আগে কখনোই পৃথিবীতে পাঠাননি। তখন সেই ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন এবং বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহান তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার জন্য বিশেষ দুটো বার্তা নিয়ে। যার প্রথমটি হচ্ছে, আপনি কি চান এমন একজন নবী হতে যিনি থাকবেন রাজা, বিশেষ ক্ষমতা সম্পন্ন, ক্ষমতাবান এবং নবী? নাকি আপনি বেছে নেবেন এমন এক নবী হতে যিনি হবেন বিনয়ী? আপনি কোনটি চান? স্বভাবতই একজন মানুষের জন্য এই দুটো অপশন খুব কঠিন একটা বেছে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘাবড়ে গেলেন এবং জিবরাইল আলাইহিসসালামের দিকে তাকালেন। তখন জিবরাইল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি বিনয়ী হতে বেছে নিন, এটাই আপনার জন্য কল্যাণকর। আর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দ্বিধায় বলে ফেললেন, আমি বিনয়ী হতেই পছন্দ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি কেন করেছেন? কেন তিনি বিনয়ী হতেই বেছে নিয়েছেন? এটা আমাদের জন্য। তিনি জানতেন আমাদের ফিতরত আর আমাদের নফস সম্বন্ধে। তিনি জানতেন আমার উম্মত সম্পদের জন্য পাগল হয়ে যাবে, আখিরাত ভুলে যাবে, মৃত্যু ভুলে যাবে। যদি আমি রাজা হতে বেছে নিই, তাহলে আমার উম্মত একটা সুযোগ পেয়ে যাবে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাজা, আমাদের হতে দোষ কী? শুধুমাত্র তিনি আমাদের জন্য সারাটা জীবন কষ্ট করেছেন, না খেয়ে না দিয়ে তিনি থেকেছেন আমাদের জন্য একমাত্র। তিনি চাইলেই পারতেন সারাটা জীবন রাজা হয়ে থাকতে, কিন্তু তিনি সেই পথ বেছে নেননি একমাত্র আমাদের জন্য। কিন্তু আমরা কি করতেছি বিনিময়ে? আমাদের জীবনের কোনো অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পোষণ করি, হোক সেটা আমাদের কর্মক্ষেত্রে, হোক সেটা আমাদের সংসার জীবনে, হোক সেটা আমাদের জীবনে। কোনো ক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পোষণ করি না, তার কোনো সুন্নত আমরা অবলম্বন করি না। আমরা তো জালেম হয়ে গেছি। অর্থের লোভে, সম্পদের লোভে, প্রতিপত্তির লোভে আমরা অন্ধ হয়ে গিয়েছি। আমরা ভুলেই গিয়েছি যে আমরা আল্লাহর গোলাম, মৃত্যুর পর আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। আচ্ছা, যদি আপনার কাছে আমার কাছে ক্ষমতা থাকে আল্লাহর কবজা থেকে দূরে সরার মতো, তাহলে সরে যাই। কিন্তু ক্ষমতা তো নেই, তাহলে কোন সাহসে আমরা আল্লাহর বিরোধিতা করি? কোন সাহসে? কিসে এত সাহস আমাদের? আমরা মরলেই শেষ, মরতে হবেই। এই মৃত্যুর কবজা থেকে আপনি সরতে পারবেন? আমি সরতে পারবো? কোন অপশন নাই। আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে। কী নিয়ে দাঁড়াবো আমরা? আল্লাহ তো রহমানুর রহিম। আমরা হয়তো অনেকেই ভাবি যে আল্লাহ তো রহমানুর রহিম, তিনি আমাদের কোন না কোনো ওয়েতেই মাফ করে দিবেন। হ্যাঁ, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ মাফ করবেন। আল্লাহ কুরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, আমি তো রহমান, আমি মাফ করতে ভালোবাসি। কিন্তু এটা ভুললেও চলবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেছেন, আমি ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ। তোমরা যা করেছো তার জন্য অবশ্যই তোমাদের ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। এটা ভাবলে চলবে না আল্লাহ সব ক্ষেত্রে আমাদের ছাড় দিবেন। আল্লাহ কাকে কীভাবে ছাড় দেবেন আল্লাহ নোজ ওয়েল। আপনি তো জানেন না, আমি তো জানি না। কোন সেন্সে আপনি ভাবেন যে আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সো আমি তো মাপ পেয়ে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাই আমার উম্মত যারা আমার সুন্নত, যারা আমার জীবনাদর্শ অবলম্বন করে, তারাই একমাত্র আমার উম্মত বলে গণ্য হবে আখিরাতে। আর বাকি সব হবে জালেম, আর তারা শাস্তির যোগ্য। ভাইবেন না মুসলমান হয়ে জন্মগ্রহণ করছেন, একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যাবেন, মাপ পেয়ে যাবেন, কোনো অপশন নাই। একমাত্র সেই উম্মত হওয়ার যোগ্যতা রাখে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ তার জীবন দশায় অবলম্বন করে। একমাত্র তিনি যোগ্য। ভয়ঙ্কর একটা সত্য মেনে নিন
জীবন দশা আল্লাহ রাস্তায় ফিরে যান, অথবা ধ্বংস হয়ে যান আখিরাতে। আপনার হাতে সব কিছু।